আসসালামাইকুম বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প দেখতে পারবে। তাহলে চলো আজকের ভিডিওতে কি হয় দেখি। এখানে তো বসে আছে ঋতু পুতুলকে নিয়ে, আর এখানে অ্যানি বসে রয়েছে। অ্যানি মনে মনে কি যেন ভাবছে। অ্যানির মনে সবসময় শয়তানি কাজ করে, তাই কি আর অ্যানি এখানে ভাবছে আজকে আপু বাজারে গেছে, খুব ভালো হয়েছে। আমি এখন বাসায় বসে বসে রয়েছি, মজা লাগছে। আরও গরমে এই রোদে পুড়ে পুড়ে বাজার করবে, বেশ হয়েছে, কালো হয়ে যাবে। আমি দেখতে অনেক কালো বলে সবাই আমাকে বলে আমি নাকি রানীর চাইতে অনেক কালো। আমার খুবই খারাপ লাগে। বেশ হয়েছে, মা নানি বাড়িতে গেছে, এখন তুই রোদে পুড়ে রান্না কর, বাজার কর, তাহলে তুই আমার মতো কালো হয়ে যাবে। রানীর মনে তো খুবই শয়তানি। আর এখানে তো ঋতু অ্যানির কথাগুলো শুনে নেয়। আপু, তুমি এগুলো কি বলছো? রানী আপু তো আমাদের বড় বোন, তুমি কেন ওকে এত হিংসা করো? এই চুপ করে থাক, তুই সব কথায় কান দিস কেন? হ্যাঁ, সবসময় তোর বেশি বেশি কথা বলা লাগে না? সবসময় রানী আপু করে। আমি বোধহয় তোর কেউ নাই না? আমি কি বলেছি তুমি আমার কেউ নয়? এটা নিয়ে তো ঋতু আর অ্যানি মিলে অনেক ঝগড়া শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে রানী চলে আসে বাজার থেকে। বাজারের ব্যাগগুলো থাক বাবা, কি গরম আজকে বাজারে, অনেক গরম পড়েছে। যাই যাই, একটু ফ্যানের বাতাসে যাই, খুবই গরম লাগছে। এই বলে তো রানী ঘরের ভিতরে ঢুকে পড়লো। এসে দেখে অ্যানি মুখ গোমড়া করে বসে রয়েছে। কি ব্যাপার অ্যানি, কি হয়েছে তোর? তুই এরকম মুখ গোমড়া করে বসে আছিস? থুয়ে গেছে একটা তুমি সার্কুলার, দেখো তিনি সবসময় আমার সঙ্গে ঝগড়া করে। ঋতু, বড় আপুর সঙ্গে তোমাকে তর্ক করতে নিষেধ করেছি না? এগুলো করলে আল্লাহ গুনাহ দেয়, তোমাকে বলেছি না? সব সময় ভদ্র মেয়ের মতন বসে থাকবে, ঠিক আছে? নাও বাবা, আমি কি তোমার জন্য ঝগড়া করেছি? আমার জন্য ঝগড়া করেছি? ও বলেছে রোদে পুড়ে তুমি বাজার করে কালো হয়ে যাবে, রান্না করে কালো হয়ে যাবে, বেশ হয়েছে, তার জন্যই তো আমি বলেছি। আরে, আল্লাহ যাকে ফর্সা করে বানায় সে কি কখনো কালো হয়? আর অ্যানি তো অনেক মিষ্টি দেখতে। আমার অ্যানির কি সে এত রাগ? তুই তো কত সুন্দর, শ্যামলা চেহারা মানুষকে আরো বেশি সুন্দর লাগে জানিস বোন। থাক থাক, হয়েছে, আর বিবেকেরা লাগবে না। তুমি ফর্সা বলে সবসময় আমার সঙ্গে কেমন করো। পাগল একটা, আমি কোনো সময় তোর সঙ্গে কিছু করি না, তুই বুঝতে ভুল করিস। তুই দেখিস অনেক ফর্সা হয়ে যাবে আর একটু বড় হলে। আচ্ছা হয়েছে হয়েছে, তাহলে এবার আমি যাই, তোমার তো বাজার করা শেষ, এখন তো আমার আর কোনো প্রয়োজন নেই। ঋতুকে পাহারা দেওয়া লোক তো চলে এসেছে, ওদিকে আমার জন্য আমার বান্ধবীরা অপেক্ষা করছে। শোনো, তুমি দুপুরে ভালো মন্দ রান্না করে রেখো, আমি আমার বান্ধবীদের সঙ্গে খেলে তারপরে এসে খাবো। বোন, তুই চলে না যে আমার কাজে একটু হেল্প করলেও তো পারিস, মাছগুলো এনেছি ধুয়ে দিলেও তো পারিস। ই মাছি, মাছের যে আষ্টি গন্ধ, ওগুলো ধুতেই আমার ঘিন ঘিন করে। আমি এগুলো ধুতে পারবো না বাবা, পারলে তুমি করো, না পারলে না করো। তাই বলে তো ওখান থেকে আনি চলে গেল। আর এখানে তো রানী বলতে থাকে, ঋতু বলতে থাকে, আপু তুমি, আমি তোমার কাজে সাহায্য করি চলো। না বোন, তুই থাক, এই যে আজান দিয়ে দিল, চলো চলো শিগগিরই যাই, রান্না করবো কখন, আজকে অনেক দেরি হয়ে গেল, চারিদিকে আজান দিচ্ছে। এই বলে তো ঋতু আর রানী মিলে রান্নাঘরে চলে আসে। আর এখানে বাজারের ব্যাগ থেকে রানী অনেক বড় মাছ বের করে। এই মা, কত বড় মাছ এনেছো আপু তুমি, এই মাছটা মজা করে রান্না করো, আর আমার জন্য এক টাকা ভাজি করে দিও, আমি মাছ ভাজি দিয়ে ভাত খাবো। তা নয় তো খাবি বোন, কিন্তু আমি তো এখন পড়ে গেছি মহা বিপদে। এই বড় মাছটা আমি কিভাবে কাটবো? আজকে দেরি হয়ে গেছে, বাজারে যে মাছ কাটাওয়ালারা সবাই চলে গেছে বাড়িতে, কিন্তু এই মাছটা যে আমি যে কাটতে পারবো না। কি যে করি কি যে করি, আমি তো কিছু বুঝতে পারছি না। এই মাছ কাটতে গেলে তো আমার বেলা 2টা বেজে যাবে। আপু, আমি একটা বুদ্ধি দিই তোমাকে, তুমি আমার বুদ্ধিটা শোনো। বলো বোন। আমি বরঞ্চ ছোট আম্মুকে ডেকে নিয়ে আসি, তাহলে তো কেটে দিবে পাশের বাড়ির। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো বুদ্ধি হয়েছে, তুমি ডেকে নিয়ে আসো। এই বলে তো ঋতু চলে গেল তার ছোট আম্মুকে ডাকার জন্য। যাক, আমি তো কি করি, হ্যাঁ, রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই, চাউলগুলো ধুয়ে নিই। যাক, ভাত বসানো হয়ে গেল, সুইচটা অন করে দিয়ে প্লাগটা ঢুকিয়ে দিই। এবার হয়ে যাবে, তাহলে আমি বেটে নেব, আর এদিকে ছোট আম্মু মাছটা কেটে দিলে আমার রান্না তৈরি হয়ে যাবে। মা রানী, তুমি আমাকে ডেকেছো মা?
এদিকে কথা বলতে বলতে তো রানীর ছোট আম্মু চলে আসে। হ্যাঁ ছোট আম্মু, আমি তোমাকে ডেকেছি, আমাদের এই মাছটা একটু কেটে দিবে গো। হ্যাঁ হ্যাঁ, কেটে দিব না কেন? তোমার মা কবে গেল, আজও আসার নাম নেই। তোমার মা আবার আসবে কবে গো? জানি না, বলেছে তো দুদিনের মধ্যেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, দাও দাও, আমি মাছটা কেটে দিই। এই বলে তো মাছ কাটার জন্য ওর ছোট আম্মু বসে পড়লো। দাও দাও, বটি এনে দাও, সুন্দর করে মাছটা কেটে পিস করে দিই। কথা বলতে বলতে রানীর ছোট আম্মু সুন্দর করে মাছটা কেটে দিল। আর এখানে তো রানী রান্না করার জন্য সবকিছু প্রস্তুতি করে নিচ্ছে। তাহলে বন্ধুরা, আমাদের গল্প কেমন লাগলো? যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানে আবার সুন্দর সুন্দর গল্প দেখতে পাবে তোমরা।